শীতের দিনে বাজারে কিন্তু নতুন ছোট আলু পাওয়া যায়, সাথে পাওয়া যায় ফুলকপি। আজকে আমি সেই ছোট আলু, ফুলকপি আর সাথে দিয়েছি ডালের বড়ি। এই দিয়ে মাছের তরকারিটা রান্না করেছি, যেটা খেতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। আর এই মাছগুলো আমি লবণ হলুদ মেখে 10 মিনিট রেস্টে রেখে দিই। তারপরে আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি, যাতে করে মাছে কোনো বাজে আষ্টে গন্ধ না আসে। মাছগুলো আমি উল্টে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি ফুলকপি। যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, আমি এখানে একটা ফুলকপি একটু বড় করে কেটে তারপর দিয়ে দিয়েছি। ফুলকপিতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, যাতে করে ফুলকপির ভিতরে লবণটা যায়। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তাতে করে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ফুলকপিগুলো কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। খুব একটা বেশি ভাজিনি, কারণ এটা যেহেতু পরে রান্না হবে, এরপর বেশি ভাজলে পরে ফুলকপিগুলো গলে যাবে। ডালের বড়ি দিয়ে রান্না করব, তাই এখানে আমি 8-10টার মতো ডালের বড়ি দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালের বড়িগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলো আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, একটু সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ছোট আলু নিয়ে নিয়েছি। আলু নিয়েছি আমি 1 কাপ। এখন কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে আস্ত জিরা ফোড়ন দিচ্ছি। 1 চামচের মতো আস্ত জিরা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর যে আলুগুলো আমি সিদ্ধ করে ছুলে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট আলুর পরিবর্তে বড় আলু দিয়েও করতে পারেন, বা বাজারে কিন্তু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, সেই নতুন আলু দিয়েও রান্নাটা করতে পারেন। কিন্তু ছোট আলু দিয়ে রান্নাটা করলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে করে গুঁড়ো মশলাটা আমার পুড়ে না যায়। আর প্রয়োজন মতো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন, মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এই মশলার সাথে মাছ আর ফুলকপিটাকে মিক্সড করে দিচ্ছি। 2 মিনিটের মতো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। যেহেতু ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্না করছি, আমি খুব একটা বেশি ঝোল এখানে দেব না। একটু মাখা মাখা গ্রেভি আমি রাখবো। আমি এখানে ঝোল দিয়ে দিলাম। প্রায় 3 কাপের মতো ঝোল আমি দিয়েছি। এখন চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। হাই হিটে এটাকে আমি রান্না করব 15 থেকে 20 মিনিট। ডালের বড়িগুলো কিন্তু আমি যখন মাছ কষানোর সময় দিয়ে দিয়েছি, ডালের বড়িগুলো তখনই দিয়ে দিয়েছি, যাতে করে ডালের বড়িগুলো সিদ্ধ হয়। না হলে কিন্তু ডালের বড়ির ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য সাথে সাথেই দিয়ে দেবেন। ঝোলটা কিন্তু দেখুন অনেকটাই টেনে এসছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি এই বড় মাছে খুব একটা ঝোল রাখি না, আমার কাছে ভালো লাগে না। এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার ফুলকপি, ছোট আলু আর ডালের বড়ি দিয়ে রুই মাছের তরকারি। আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।